দর্শক বন্ধুরা, আপনারা দেখেন কি পরিমাণ লিচু হয়েছে এই গাছে। একবার একটু দেখেন, জাস্ট পাগল করা এই লিচুগুলো। চারোদিকে শুধু লিচু আর লিচু, গাছ ভরা লিচু। এই যে লিচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লিচুগুলো এগুলো হচ্ছে বোম্বাই লিচু। এরই মধ্যে উঠতে শুরু করেছে। এত পরিমাণ লিচু হয়েছে, জাস্ট লিচুর ভারে একদম মাটিতে ঠেকে গিয়েছে। এই যে দেখেন কতটা নিচে নেমে গিয়েছে এই গাছগুলো। এইভাবে যেদিকে তাকাবেন এখানকার প্রত্যেকটা জায়গায় শুধু লিচু আর লিচু। আমরা রয়েছি পাবনার সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গোপালপুর যে গ্রাম রয়েছে সেইখানে। এখানকার এই জায়গাটায় প্রচুর পরিমাণ লিচু ধরেছে। এটা হচ্ছে বোম্বাই লিচু। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম নিচে নেমে গিয়েছে। এটা বোম্বাই লিচু। আর বাজারে আটির লিচু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, বোম্বাই লিচু উঠতে শুরু করেছে। এর মধ্যে এই যে গাছের যে লিচুগুলো, এগুলো এরই মধ্যে কিন্তু এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে। এখান থেকে এই লিচুগুলো চলে যাবে মাদারীপুরের ভুরঘাটায়। এই যে দেখতে পাচ্ছেন, একদিকে লিচু ভাঙা হচ্ছে, আর একদিকে লিচুগুলো সাইজ করা হচ্ছে, গোনা হচ্ছে, 50টা করে আটি বাঁধা হচ্ছে। এগুলোই ট্রাকে লোড করে নিয়ে যাওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা খুব সুন্দর করে সাইজ করা হচ্ছে, এদিকে ভাঙা হচ্ছে। আপনাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাই। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ লিচু, জাস্ট বলে বোঝানো যাবে না। যাদের ভালো লাগে, লিচু খেতে পছন্দ, তারা চলে আসতে পারেন এই এলাকায়। পাবনার ঈশ্বরদীতে লিচুর রাজ্য। পাবনার সদর উপজেলায়ও প্রচুর পরিমাণ এই লিচু পাওয়া যায়। আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে সিঁড়ি দিয়ে কিন্তু মই দিয়ে কিন্তু এই যে লিচুগুলো ভাঙা হচ্ছে। এই যে দেখেন কি পরিমাণ লিচু এখানে আছে। ভাইরা এখানে লিচুগুলো সাইজ করছে। এগুলো একদিকে ভাঙা হচ্ছে, একদিকে নিয়ে আসা হচ্ছে, একদিকে সাইজ করা হচ্ছে। এগুলো আবার লোড করা হচ্ছে পিকআপে ভরে। এগুলো আবার নিয়ে যাওয়া হবে মাদারীপুরের ভুরঘাটায়। ওই এলাকার মানুষগুলো যে লিচু খাবেন সেই লিচুগুলো এই লিচু। এই যে দেখতে পাচ্ছেন। এই যে ভাই বললেন যে তার বাগানে লিচু খেয়ে যেন দোয়া করে ওই এলাকার লোক। যে আপনি হচ্ছে এই লিচুগুলো বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ, বিক্রি করে দিছি। তো এখানে যে লিচুগুলো আছে সবগুলো যাবে হচ্ছে ওই একই এলাকায়? একই এলাকায় যাবে। একজনের কাছে বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়েছেন। এই যে ভাই, এই লিচুগুলো নিয়ে যাচ্ছে, কিনেছে। এগুলো আজকে বেশ কয়েকদিন যাবত নিচ্ছেন নাকি? 8 দিন ধরে মাদারীপুর এলাকার। আচ্ছা আচ্ছা, মাদারীপুর এলাকার যে লিচুগুলো আপনারা এই লিচুগুলো খাচ্ছেন। এই যে দেখেন গাছের যে টাটকা লিচু, একদম ফ্রেশ গাছের টাটকা লিচু, এর মধ্যে কোনো পোকা নেই। আপনাদেরকে একটু অবগত করে রাখি, ঈশ্বরদী যে কৃষি অফিস আছে সেই কৃষি অফিসের তথ্য মতে ঈশ্বরদীতে প্রায় 3100 হেক্টর জমিতে এই লিচুর আবাদ হয় প্রতি বছর। এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লিচু। ভিতরে কি ভাঙা হচ্ছে নাকি? হ্যাঁ, ভিতরে ভাঙা হচ্ছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন পাবনার এই এলাকা থেকে প্রতি বছর 500 থেকে 700 কোটি টাকার লিচু কিন্তু বেচা কিনা হয়। আপনাদেরকে এই যে দেখাচ্ছি পাবনার বিভিন্ন এলাকায়, পাবনার সদর, ঈশ্বরদী উপজেলা এই এলাকাগুলোতে কিন্তু এই লিচুর আবাদ হয়ে থাকে সবচেয়ে বেশি। এগুলো কিভাবে প্যাকেট হয় আপনাদেরকে এই যে দেখাচ্ছি, একটু দেখেন। এগুলো সাইজ করে সেগুলো আবার এই যে প্যাকেটিং করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, যখন প্যাকেট করা হয়ে যায় তখন লিচুর যে পাতা আছে সেগুলো দিয়ে আবার মুড়িয়ে দেওয়া হয় যাতে লিচুগুলো ভালো থাকে, শুকিয়ে না যায়। এই যে দেখেন কিভাবে এগুলো প্যাকেট করা হচ্ছে। আপনারা কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদেরকে অবগত করে রাখি, বাংলাদেশের বাজারে যে প্রথম লিচুটা ওঠে সেটা কিন্তু এই পাবনার লিচু। এখানে প্রথম দিকে ওঠে আটির লিচু, পরবর্তীতে ওঠে বোম্বাই জাতের যে লিচুটি। পাবনার লিচুটা শেষ হয়ে যায় তখনই ওঠে বাজারে দিনাজপুরের যে লিচু, বড় করে লাল যে লিচুটা সেটা ওঠে। কিন্তু বাজারে যে প্রথম লিচুটা যায় সেটা কিন্তু পাবনার লিচু যায়। তো সকলকে ধন্যবাদ। পাবনার বাগানের দৃশ্য, লিচুর বাগানের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম।